যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে আমি আপনি সাহায্য পাবো। এক নম্বর সাহায্য পরে এক নম্বর কি আল আকীদা আত তাওহীদ ওয়াল ইখলাস, বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। একই কাতারে 30 জন মুসল্লি, 30 রকমের মতাদর্শে আমরা বিশ্বাসী। কত ভেজাল, ইমানের জায়গায় তিনি করতে পারি নাই, তাওহীদের জায়গা করতে পারে নাই, তাহলে কি আপনার দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য এক নম্বর কি হতে হবে আমাদের মধ্যে, গোটা মুসলিম বিশ্বের মাঝে কি হতে হবে? তাওহীদি, ইখলাস, একনিষ্ঠতার সাথে বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় আ'যামু আসবাবিন নাসর, সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল 37 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله। আল্লাহ পাক হুঁশিয়ারি করে বললেন তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে সংগ্রাম করেছে অহংকার বশত, দাপট দেখানোর জন্য, অথবা মানুষকে দেখাবে, বীরত্ব দেখাবে, এবং ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাকে রুদ্ধ করবে, তাদের মতো হলো না। তার মানে কি? আপনার সংগ্রাম, চেষ্টা, সাধনা হতে হবে একমাত্র কার? ইখলাস, একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে, কোন মানুষকে দেখানোর জন্য নয়। নির্ভেজাল যদি থাকতো যে আমি কাকে ভয় করি? আল্লাহকে, তাহলে আমার কি কোন ধরনের ত্রুটি আসবে না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তার কি থাকতে হবে? আমাদের ইখলাস থাকতে হবে। সহিহ বুখারী 7458 নম্বর হাদিস, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুল, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তি সম্পর্কে যে ইউকাতুল শুজাআতান, যে লড়াই করলো বীরত্ব দেখানোর জন্য, ইউকাতুল হামিয়াতান, আরেকজন লড়াই করলো সম্মানের জন্য, আরেকজন লড়াই করলো রিয়াআন, মানুষকে দেখানোর জন্য। আইযালিকা ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তির মধ্যে কে আল্লাহর পথে সংগ্রাম করলো, কাকে আল্লাহর পথে মানে যোদ্ধা মনে করবেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি লড়াই করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, সেই প্রকৃত আল্লাহর রাস্তার যোদ্ধা। কিন্তু আমরা যোদ্ধা হচ্ছি কোথায়? নিজেদের কম গোষ্ঠীকে তুলে ধরার জন্য, যে আমরা মুষ্টিবদ্ধ রয়েছে, আমরা কি যে একটা সংখ্যক কিছু করছি না, একা এই কয়েকটা লোক নিয়ে হবে না, গোটা উম্মাহকে শিখাতে হবে, এই আকীদা শিখাতে হবে, এই ঈমান শিখাতে হবে, সকল ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে ঐক্য হতে হবে। আপনি মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী, আপনি আর আমি এক হতে পারবো? ইমাম সাহেব তিনি হালাল খায়, হালাল পথে চলেন, অল্প খাই, ভালো কথা বলে, আপনি পরে আইল চেপে দেন, আপনি অন্যায় করেন, 2 নম্বর করেন, বাটপারি করেন, আবার জুমার সালাত আদায় করতেছেন, আপনার সাথে চলা এক হওয়া যাবে? হওয়া যাবে না। আমাদেরকে সংস্কার করতে হবে, আমাদের আপডেট করতে হবে ঈমানকে তাওহীদের ভিত্তিতে। আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করব? জীবন দেব, অর্থ দেব, দোয়া করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা যদি ইখলাস ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর সাহায্য পাবেন।